নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজ আমি চলে এসেছি কলকাতার এক জনপ্রিয় এবং আধুনিক আবাসিক এলাকা কালিকাপুরে। কালিকাপুর মূলত ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এই এলাকা শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গার সাথে খুব সহজেই সংযুক্ত করে তুলেছে। আর এই কালিকাপুর এরিয়া পরিচিত তার শান্ত পরিবেশ, প্রশস্ত রাস্তাঘাট এবং আধুনিক ফ্ল্যাট ও কমপ্লেক্সের জন্য। আর এই কালিকাপুর এরিয়ায় পরিবার নিয়ে বসবাসের জন্য একটি আদর্শ জায়গা। আশেপাশে রয়েছে নামি দামি স্কুল, নামি দামি হসপিটাল। আর আমি যদি ক্যামেরাটা একটু জুম করে আপনাদেরকে দেখাই, সামনের যে বড় বড় বিল্ডিংগুলি দেখছেন, এগুলি হলো অভিষিক্তা বিল্ডিং। এর ঠিক সামনেই আপনারা কবি সুকান্ত মেট্রো স্টেশনের অপশন পেয়ে যাবেন। এই কবি সুকান্ত মেট্রো স্টেশনে করে আপনারা চাইলে কবি সুভাষ হয়ে সোজা দক্ষিণেশ্বর অবধি চলে যেতে পারবেন। আর রাস্তার উল্টো দিকে যে রাস্তাটি চলে যেতে দেখছেন, এখান থেকেই আপনারা 100 মিটার এগোলেই ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন। কালিকাপুর বাজারের সামনের দিকে যে রাস্তাটি চলে যেতে দেখছেন, এটি ইএম বাইপাসে গিয়ে মিলেছে। আমি যদি একটু বাম দিক ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, এই যে রাস্তাটি সোজা চলে যেতে আপনারা দেখছেন, এই রাস্তাটি সোজা যাদবপুর পুলিশ স্টেশন হয়ে সোজা টালিগঞ্জের দিকে চলে গেছে। আর আজকে আমি এই ধরনের একটা প্রাইম লোকেশান কালিকাপুর বাজার এরিয়ায় 1140 স্কোয়ার ফিটে একটা 3 BHK প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট দেখাবো। আর আজকে আমি এখন আপনাদেরকে একদম বিল্ডিংয়ের সামনে নিয়ে চলে এলাম। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি G+4 স্টোরেজের। এখানে প্রতিটি ফ্লোরে আপনারা 2টি করে ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন। টোটাল 8টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে। তাছাড়া বিল্ডিংয়ের আশেপাশের পরিবেশ থেকে বুঝতেই পারছেন আপনারা কতটা প্রাইম লোকেশন এই কালিকাপুর বাজার এরিয়া। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিং অলরেডি রেডি টু মুভ প্রপার্টি। এখানে 8টি ফ্ল্যাটের মধ্যে 7টি ফ্ল্যাট অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। একটি মাত্র ফ্ল্যাট আপনারা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন। আপনারা যদি এই ধরনের প্রাইম লোকেশনে 3 BHK ফ্ল্যাট খুঁজে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনারা একেবারেই মিস করবেন না। কারণ একটি মাত্র ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। এই একটি মাত্র ফ্ল্যাট বিক্রি হয়ে গেলে আপনারা এই ধরনের প্রাইম লোকেশনে আর ফ্ল্যাট খুঁজে পাবেন না। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে যাচ্ছি। আর এই বিল্ডিংয়ের পার্কিং এরিয়ার সামনে এখানে লোহার গ্রিল দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন বিল্ডিংয়ের তলায়। আর এই পার্কিং এরিয়াতে টোটাল টাইলসের কাজ করে দেওয়া রয়েছে, যা দেখতে অপূর্ব লাগছে। আর এই বিল্ডিংয়ের তলায় আপনারা এখানে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট 2 ধরনের কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। তাছাড়া বিল্ডিংয়ের তলায় প্রচুর পরিমাণ ওপেন স্পেস রয়েছে। দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা দিয়েও আপনারা চাইলে গাড়িগুলি নিয়ে এসে এখানে আপনারা গাড়িগুলি পার্কিং করতে পারবেন। তাছাড়া বিল্ডিংয়ের পেছনের দিকে আরও কভার কার পার্কিংয়ের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি বিল্ডিংয়ের ব্যাক সাইডে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই বিল্ডিংয়ের ব্যাক সাইডে এখানে কেয়ারটেকার থাকার রুমের জন্য আলাদা রুম করে দেওয়া রয়েছে। আর এখানেও আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা খুব সুন্দর কোয়ালিটি লোহার গ্রিলের দরজা লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করেই এখানে ডান দিকে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই লিফটের চারিদিকে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন, এই যে বিল্ডিংয়ের সিঁড়ির মেঝেগুলি দেখছেন, এই বিল্ডিংয়ের সিঁড়ির মেঝেগুলিতে খুব সুন্দর কোয়ালিটির গ্রানাইট মার্বেলের স্ল্যাবগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এই সিঁড়ির ডান দিকে সেফটির জন্য স্টেনলেস স্টিলের রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এখন আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। এটি লম্বাতে অ্যাপ্রক্স 16.5 ফুট, চওড়াতে আপনারা 8 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা এল শেপের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে আরও একবার সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে দেখাচ্ছি। আর এটি লম্বাতে আপনারা অ্যাপ্রক্স 15 ফুট, চওড়াতে 8 ফুটের পেয়ে যাচ্ছেন। এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনিতে নিয়ে চলে এলাম।
এই ব্যালকনিটির লম্বাতে আপনারা অ্যাপ্রক্স 11 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনিটি বক্স করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে যদি আপনারা ওয়াশিং মেশিন রাখতে যান তার জন্য পাওয়ার পয়েন্ট এবং জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই ব্যালকনিটি টোটাল লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনি থেকে আরও একবার এল শেপের লিভিং কাম ডাইনিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। দেখুন লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে আরও একবার ভালো করে দেখাচ্ছি। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া এই জায়গাতে চাইলে আপনারা টিভিটি ইনস্টল করতে পারবেন। তার জন্য পাওয়ার পয়েন্ট এবং কেবিল এন্ট্রি পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর এই দিকে চাইলে আপনারা একটা বিগ সাইজের এল শেপের সোফা আরাম করে রাখতেই পারবেন। আর এই দিকে আপনারা ডাইনিং টেবিলটি রাখতে পারবেন। এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা একটা কমন টয়লেটের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। কমন টয়লেটে আপনাদেরকে নিয়ে আমি চলে এলাম। এখানে অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি কমন টয়লেটে প্রবেশ করলাম। প্রবেশ করেই হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা হ্যাঙ্গিং কমোডের অপশান করে দেওয়া রয়েছে। এখানে স্নানের জন্য জলের কলের পয়েন্টের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক উপরে স্নানের জন্য শাওয়ারের অপশান করে দেওয়া রয়েছে। উপরে অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান, একটা ছোট্ট জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটটি লম্বাতে 9 ফুট, চওড়াতে আপনারা 4.3 ফুটের পেয়ে যাচ্ছেন। কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। এখানে আপনারা কভার কিচেন রুমের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে কিচেন রুমে প্রবেশ করলাম। এখানে বিগ সাইজের এল শেপের গ্র্যান্ড মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। থালা বাসন ধোয়ার জন্য ব্র্যান্ডেড কোয়ালিটি স্টেনলেস স্টিলের সিঙ্ক, একটা জলের কলের পয়েন্ট পাচ্ছেন। অ্যাকোয়াগার্ডের জন্য এখানে জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া উপরে অ্যাডজাস্ট ফ্যানের জন্য বা কিচেন চিমনির জন্য হোলের অপশান। তার ঠিক তলায় একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এখানে অসাধারণ কোয়ালিটির গ্র্যান্ড মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে মিক্সার গ্রাইন্ডার বা মাইক্রোওভেনের জন্য আলাদা দুটো পাওয়ার পয়েন্ট এই কভার কিচেন রুমে আপনারা পেয়ে যাচ্ছেন। এই কভার কিচেন রুমটি লম্বাতে 8.5 ফুট, চওড়াতে আপনারা 6.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি নর্থ ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি আপনারা নর্থ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে আপনারা 12.5 ফুট, চওড়াতে 9.5 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে একটা ওয়াল আলমারির ফেসিলিটি এই ফার্স্ট বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এই ফার্স্ট বেডরুমের সঙ্গে পাচ্ছেন। সঙ্গে আপনারা নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এই ফার্স্ট বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা ক্রস ভেন্টিলেশনের অপশান পেয়ে যাচ্ছেন। ফার্স্ট বেডরুমটি আমি আরও একবার ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুবই সুন্দর কোয়ালিটির। এখন আমি ধীরে ধীরে করে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই সেকেন্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে আপনারা 11 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে আপনারা সাউথ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলা, সঙ্গে আরও আপনারা ইস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন। আর সেকেন্ড বেডরুমের সঙ্গে এখানে এসির পয়েন্টও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি খুবই অসাধারণ কোয়ালিটির। আর এই সেকেন্ড বেডরুম বা মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি অ্যাটাচ টয়লেটে নিয়ে চলে এলাম। এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন, একটা হ্যাঙ্গিং কমোড, একটা হ্যান্ড শাওয়ার, স্নানের জন্য জলের কলের পয়েন্ট, স্নানের জন্য আপনারা শাওয়ারের অপশান পাচ্ছেন। আর এই যে শাওয়ারটি দেখছেন, এই শাওয়ারের ঠিক বাম দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট। সঙ্গে এখানে অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান, সঙ্গে একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি এই সেকেন্ড বেডরুম বা মাস্টার বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে অ্যাপ্রক্স 6 ফুট, চওড়াতে 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি সেকেন্ড বেডরুমের থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় হয়ে এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুভ করে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। এই থার্ড বেডরুমটি আপনারা নর্থ ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমটি লম্বাতে আপনারা 11 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে থার্ড বেডরুমটি দেখছেন, এই থার্ড বেডরুমের সঙ্গে এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। সঙ্গে ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা পাচ্ছেন। এই যে বক্স জানলাটি দেখছেন, এই বক্স জানলার ঠিক বাম পাশেই এখানে আপনারা একটা প্লাগ পয়েন্ট আর উপরে এসির পয়েন্টটি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন।
সঙ্গে আপনারা নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এই থার্ড বেডরুমের সঙ্গে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে আরও একবার এই থার্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখালাম। আজকে যে আমি আপনাদেরকে এই কালিকাপুর প্রাইম লোকেশনে 1140 স্কোয়ার ফিটে 3 BHK ফ্ল্যাটটি দেখালাম। আজকের এই 3 BHK ফ্ল্যাট সঙ্গে কভার কার পার্কিং নিয়ে এই ফ্ল্যাটটির দাম রাখা আছে মাত্র 87 লাখ রুপিস। ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।